বিচার এত স্পর্শকাতর মামলায়। যারা তথ্য চেয়েছেন আমরা তথ্য নিশ্চয়ই তাদের সঙ্গে ভাগ করে নেব। আমরা ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট BPRND দিল্লির সেখানে এই দুটি মামলার তদন্তের কেস স্টাডি আমরা পাঠাবো। কারণ এত দ্রুততম বিচার ধর্ষণ এবং খুনের মামলায় ভারতবর্ষে এর আগে কটি ঘটেছে বা আদৌ ঘটেছে কিনা তা আমরা জানি না। আমাদের আশা এবং বিশ্বাস যে ভবিষ্যতে দেশে অন্যত্র হয়তো ধর্ষণ এবং খুনের এই ধরনের গুরুতর মামলায় জয়নগর এবং ফারাক্কার তদন্ত মডেল অনুসরণ করা হবে। ধন্যবাদ। যদি প্রশ্ন থাকে। জয়নগর প্রসঙ্গ উঠে এলো এক্ষেত্রে স্বাভাবিক, সেখানেও 62 দিন আর এখানেও 62 দিনে সাজা ঘোষণা। একজনের ফাঁসি, আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড। ফারাক্কায় নাবালিকা যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় 62 দিনে ফাঁসির সাজা শোনানো হলো। একজনের ফাঁসি, আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড। কি হলো আজ জঙ্গিপুর আদালতে? আদালত চত্বর থেকে আমার সহকর্মী থাকবেন আমার সঙ্গে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, ড্রোন ম্যাপিং যা প্রথম এ রাজ্যে ব্যবহার করা হয়েছিল তদন্তের ক্ষেত্রে, ড্রোন ম্যাপিং এই সাফল্য। একটু আগে সুপ্রতিম সরকার বলছিলেন যে এটা একটা নজিরবিহীন ঘটনা। অন্তত এই ফারাক্কা এবং জয়নগর এই দুটির ক্ষেত্রে এত তাড়াতাড়ি কেস সলভ এবং যারা দোষী তাদের শাস্তি দেওয়া, এটা একটা নজিরবিহীন ঘটনা। কিভাবে এই অসাধ্য সাধন হয়েছিল? আমার সঙ্গে প্রণব রয়েছেন, সরাসরি একবার প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, নিঃসন্দেহে এ এক বড় সাফল্য, যে সাফল্যের কথা একটু আগেই বলছিলেন সুপ্রতিম সরকার। আমি শুধু এটুকুই জানতে চাইবো যে এই সাফল্য পাওয়া কিভাবে সম্ভব হলো, কি পয়েন্টগুলো কি ছিল এই জঙ্গিপুরের এই ফারাক্কার ঘটনায়? দেখো, 62 দিনের মধ্যে এই মানে বিরল থেকে বিরলতম যে ঘটনা, সেই ঘটনার কিন্তু দুই অভিযুক্ত গতকালকেই তোমার দোষী সাব্যস্ত হয়েছিল, আজকে কিন্তু সাজা ঘোষণা হলো। একজন দীনবন্ধু হালদার, তার ফাঁসি, এবং অপরজন শুভ হালদার, তার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের গত 13ই অক্টোবর যে বিজয়া দশমীর দিন একটি বাচ্চা মেয়েকে, তোমার বাচ্চা নাবালিকাকে, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ফুল দেওয়ার নাম করে। তারপরে তার প্রতিবেশী এই দীনবন্ধু তার বাড়ির ভেতরে তার বন্ধুকে নিয়ে তার উপর যৌন নির্যাতন এবং নৃশংসভাবে তাকে খুন করা হয়। শুধু খুন নয়, খুন করার পরেও তার উপর যৌন নির্যাতন করার চেষ্টা হয় এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য একাধিকভাবে তাকে শ্বাসরোধ করে যেরকম খুন করা হয় এবং মাথা পর্যন্ত ঠুকে দেওয়া হয়েছিল। এবং সমস্ত তোমার মেডিকেল সার্টিফিকেট, সেই সমস্ত মেডিকেল এভিডেন্স কিন্তু কোর্টের মধ্যে প্রডিউস করেন। এবং শুধু তাই নাই, এই যে দুই অভিযুক্ত খুন করার পর তারা যে ব্যাগের ভেতর বন্দি করার পর মৃতদেহটাকে প্যাকিং করার পর তারপর একটা আলনার মধ্যে, তোমার আলনার তলায় সেটাকে রাখা হয়েছিল। তারপরে তারা যে কলতলার মধ্যে বসে সিগারেটের ভেতর গাঁজা ঢুকিয়ে তারপর সেই সিগারেটকে যখন খেয়ে সেইটা ফেলে দিয়েছিল, তার ডিএনএ ম্যাচিংও করেছিল। এবং একাধিক তোমার তদন্তের জন্য তোমার একাধিক প্রযুক্তি, অত্যাধুনিক প্রযুক্তি, যেরকম তোমার ড্রোনের তোমার ম্যাচিং, গ্রাউন্ড ম্যাচিং করা হয়েছে এবং সেই প্রযুক্তি তোমার সহযোগিতা নেওয়া হয়েছে এবং একাধিক প্রযুক্তির মাধ্যমে শুধু এই কেস সলভ করা সম্ভব হয়েছে। এবং চার্জশিট এতটাই নিখুঁত ছিল, এতটাই নিখুঁত ভাবে পুরো কাজ করা হয়েছে, তদন্ত করা হয়েছে এবং নথি জোগাড় করা হয়েছে, যার ফলে আইনি প্রক্রিয়ায় এগোতেও সুবিধা হয়েছে। আর তাই 62 দিনের মধ্যে সাজা ঘোষণা, একজনের ফাঁসি আর একজনের যাবজ্জীবন। আজকে আমাদের সাক্ষ্য গ্রহণ পর্ব ছিল। সকালে আমি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছি যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। সেটার তরফে আমি ডেথ সেন্টেন্স চেয়েছিলাম। লানেট কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে। যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাস্টডিতে থাকতে হবে, বেরোতে পারবে না। আর দিনু হালদারের ক্ষেত্রে ডেথ সেন্টেন্স দেওয়া হলো এবং তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো। এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে, 7 বছর করে এভিডেন্স লোপাট করা সেকশনে এদের সাজা দেওয়া হলো। ঠিক 62 দিনের মাথায় ফারাক্কার ঘটনায় একজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন। ঠিক 62 দিনের মাথায় কুলতলিতে ফাঁসি, অর্থাৎ কুলতলিতে সাজা ঘোষণা। অথচ আর্চিকরের এখনো পর্যন্ত বিচার হলো না। রাজ্য পুলিশের সাফল্যের কথা বলা হচ্ছে। সুপ্রতিম সরকার কিছুক্ষণ আগেই বলছিলেন তারা দিল্লিতে পাঠাবেন এই দুটি কেস স্টাডি, কারণ নজিরবিহীন ঘটনা, এত দ্রুত ধর্ষণ এবং খুনের মামলায় সাজা ঘোষণা। অথচ সিবিআই তদন্ত করছে, এখনো পর্যন্ত ব্রেক থ্রু না।
নেই। বরং যদি আইনি প্রক্রিয়া দেখতে হয়, সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেলেন। আরজি কর ধর্ষণ খুনের মামলায় জামিন সন্দীপ ঘোষের। আরো একজন জামিন পেলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। 90 দিন পার, তারপরে এই দুজনের জামিন কি ইঙ্গিত করছে? সিবিআই এর তদন্ত কোন পথে? সিবিআই এখনো পর্যন্ত তাহলে সিবিআই এখনো পর্যন্ত কোন দিকে এগোচ্ছে? তদন্তের দিশা কি? জামিন হয়ে গেল দুজনের, আইনজীবীরা কিভাবে দেখছেন? অমিত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অমিত, প্রথমে একটু জানতে চাইবো কোন গ্রাউন্ডে কিভাবে আজ এই দুজনের জামিন হলো? গ্রেপ্তার হয়েছিলেন অভিজিৎ মণ্ডল 14 সেপ্টেম্বর। 15 সকাল সন্দীপ ঘোষকে দুজনকে 15 সেপ্টেম্বর আদালতে পেশ করা হয়। দুজনের বিরুদ্ধে কি বলে বলা হয়েছিল? দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় আরজি কর ধর্ষণ সেই ঘটনায় নষ্ট করে এবং ষড়যন্ত্র শরীর। আজকে 90তম দিন, যে 90তম দিনে এসে সিবিআই তরফে তারা চার্জশিট আদালতের কাছে দিতে পারলেন না। এমনকি এতদিন ধরে সওয়াল জবাব চলাকালীন অভিজিৎ মণ্ডলের আইনজীবীর তরফে যে বিষয়গুলি আদালতের সামনে আনা হয়েছে, যে তথ্য প্রমাণ দেওয়া হোক, তারা যে সমস্ত অভিযোগ আনছেন তথ্য প্রমাণ দেওয়া হোক, তার সপক্ষে তথ্য প্রমাণ দিতে ব্যর্থ কার্যত আছে আদালতের কাছে সিবিআই আইনজীবী আছে। আদালতে কি বললেন? তিনি বললেন একটু সঙ্গে দেখো, নির্যাতিতার মায়ের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা একবার শোনাবো। আমরা খুব হতাশ যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আমার কি বলার আছে? আমি তো সিবিআই নই, সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে। এটা চূড়ান্ত হতাশ। একদিকে 62 দিনের মধ্যে দুটো কেস সলভ, দোষী সাজা পেয়ে গেল, আর একদিকে 90 দিন পার হয়ে গেল, তদন্তকারী সংস্থা এখনো চার্জশিট দিতে পারেনি। ওই নির্যাতিতার মা তিনি হতাশ যে 90 দিন পার হয়ে গেল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনো পর্যন্ত চার্জশিট দিতে পারেনি। এটাই কি ফ্যাক্টর হয়ে দাঁড়ালো অমিত? একেবারে তুমি যেটা বলবো যে আদালতে আজকে 90তম দিনে এসে সিবিআই তরফে চার্জশিট দেওয়া যায়নি। এমনকি সিবিআই আইনজীবী যেটা বলছেন আদালতের কাছে যে চার্জশিট তৈরি হয়নি, নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে, আদালত আইনগত ব্যবস্থা গ্রহণ করুক, আমাদের নতুন করে কোনো আবেদন নেই। অর্থাৎ তারা কোনো হেফাজতে রাখার বা হেফাজতে চাওয়ার কোনো প্রেয়ার বা আবেদন তারা করলেন না। তদন্তকারী অফিসার আদালতে কি বললেন? তদন্ত চলছে, আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছি না এই মুহূর্তে। এই জায়গা থেকে 90 দিন হয়ে গিয়েছে, সেই জায়গা তাহলে কি ধরে নিতে হবে অমিত? তাহলে কি ধরে নিতে হবে সিবিআই বা সিবিআই এর আইনজীবীর বক্তব্য এটাই যে এই ধর্ষণ খুনের ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুজন কোনোভাবে যে যুক্ত তা প্রমাণিত নয়? এখনো পর্যন্ত আজকে আদালত কক্ষের তদন্তকারী অফিসার এবং সিবিআই আইনজীবীর যে বক্তব্য, সেই বক্তব্যে তারা বলছে তদন্ত এখনো চলছে। তোমার মনে আছে 4 দিন আগে যখন আদালতে পেশ করা হয়েছিল অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে, ওই দিনও তারা আদালতের কাছে দাবি করছিলেন যে তারা 900 ঘন্টার ফুটেজ তারা এখনো খতিয়ে দেখছেন। তাহলে এখানেই অভিযুক্ত পক্ষের যারা আইনজীবী রয়েছেন মোহাম্মদ সাজিদ এবং জোসেফ রাও, তারা আদালতের কাছে প্রশ্ন তুলেছিলেন। আমরা প্রশ্ন দেখেছিলাম সওয়াল চলাকালীন যে কেন আটকে রাখা হচ্ছে, কেন আমার মক্কেলকে 90 দিন ধরে কষ্ট দেওয়া হচ্ছে হেফাজতে রেখে, যখন সিবিআই তথ্য প্রমাণ এখনো পর্যন্ত তারা খতিয়ে দেখছেন, এখনো পর্যন্ত তথ্য প্রমাণ তারা জোগাড় করার কাজ করছেন, তাহলে কেন আটকে রাখা হচ্ছে? অমিত, আইনজীবীরা কি মনে করছেন? তাহলে কি কোনো সুনির্দিষ্ট প্রমাণ সিবিআই এর হাতে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ সম্পর্কে নেই, সেটা একরকম সিবিআই মেনে নিচ্ছে? দেখো, অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ দুজনেরই আইনজীবী, যেটা আদালতের বাইরে যেটা আমাদের সামনে অন ক্যামেরা বা রেকর্ড মানে সংবাদ মাধ্যমে জানাচ্ছেন যে তাদের মক্কেলদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল তার নির্দিষ্ট তথ্য প্রমাণ নেই বলেই আজকে সিবিআই 90তম দিনে এসে চার্জশিটটা দিতে পারলেন না এবং আদালতের কাছে নতুন করে আবেদন পেশ করলেন না। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরাসরি সন্দীপ ঘোষ তার কিছুক্ষণ আগে জামিন হয়েছে আরজি কর ধর্ষণ খুনের ঘটনায়। সরাসরি শিয়ালদা আদালত, অমিত রয়েছেন আমার সঙ্গে। সন্দীপ ঘোষকে বের করা হচ্ছে আদালত চত্বর। আজ জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ, জামিন পেয়েছেন অভিজিৎ মণ্ডল। কিছু কি বলার সুযোগ রয়েছে তার কোনোভাবে? না, প্রিজন ভ্যান বেরিয়ে যাচ্ছে।
সন্দীপ ঘোষ গত 90 দিনে এটা একটা ইটস আ বিগ ডে তার জন্য। তবে জামিন মিলল বটে, জেল মুক্তি এখনই নয়, কারণ আর্যিকর দুর্নীতি মামলা রয়েছে। সেই দুর্নীতি মামলা এখনো পর্যন্ত তিনি অভিযুক্ত হিসেবে রয়েছেন এবং আর্থিক দুর্নীতি মামলা থাকার জন্যই তাকে জেলেই থাকতে হবে। তবে খুন এবং ধর্ষণ এবং খুনের ঘটনায় তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো রকম অভিযোগ প্রমাণ করতে পারেনি সিবিআই, আর সেজন্যই 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন সন্দীপ ঘোষের এবং জামিন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলেরও। অভিজিৎ মণ্ডলের আইনজীবী কি বলছেন? আজকে সিবিআই বলল যে আমরা চার্জশিটটা আমরা দিতে পাচ্ছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 ডেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে যে অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। অমিত রয়েছে সরাসরি। অমিত, একটা প্রশ্ন বারবার উঠছে। আজ কিছুক্ষণ আগে সুপ্রতিম সরকার তিনি যখন প্রেস মিট করছিলেন তখন তিনি বলছেন এক নজিরবিহীন ঘটনা ফারাক্কা এবং জয়নগর, এই দুটি ঘটনার কথা কেস হিস্ট্রি হিসেবে তারা তুলে ধরবেন, কেস স্টাডি হিসেবে তুলে ধরবেন দিল্লিতে, যে 62 দিনের মাথায় পুরো বিচার প্রক্রিয়া শেষ করে সাজা শোনানো হলো দুজনকে। আর এক্ষেত্রে 90 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট দিতে পারল না, উল্টে দুজনের জামিন হয়ে গেল আজ। একেবারেই এই প্রশ্নই আইনজীবী মহলেও কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে, কারণ যে অভিযোগগুলো আনা হয়েছিল এই দুই অভিযুক্তের ক্ষেত্রে আমরা দেখেছি গত 90 দিন ধরে 14 দিন অন্তর অন্তর আদালতে শুনানির দিন ধার্য হয়েছে এবং প্রতিটি ফরওয়ার্ডিং লেটার বা রিমান্ডে সিবিআইয়ের তরফে কোনোদিন বলা হয়েছে তারা টেলিফোনিক কনভারসেশন তারা পেয়েছেন, সেটা এক্সামিন করা হচ্ছে। কোথাও তিনি দেখছেন যে ডিভিআর, 5টি ডিভিআরের কথা কখনো বলা হচ্ছে, কখনো টালা থানার ফুটেজের কথা বলা হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে তারা খতিয়ে দেখছেন এমনটা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আইনজীবীদের তরফে যেটা প্রশ্ন করা হচ্ছে যে কোথাও গিয়ে কি তথ্য প্রমাণ জোগাড় করতে তারা সিবিআই ব্যর্থ হলো, এই জায়গা থেকেই 90 দিনের মাথায় এসে চার্জশিট তারা দিতে পারলেন না, সেই জায়গা থেকে কি জামিন পেতে হলো। কারণ আজকে আদালতে সিবিআইয়ের তরফে বা সিবিআইয়ের আইনজীবীর তরফে যেটা বলা হয় যে তাদের তরফে চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যাচ্ছে না, আদালত আইনের যা প্রভিশন রয়েছে সেই হিসাবে ব্যবস্থা নিক। এবং অন্যদিকে মোহাম্মদ সাজিদ, যিনি অভিজিৎ মণ্ডলের আইনজীবী, তিনি বলেন 90 দিন ধরে আমার মক্কেলকে কষ্ট দেওয়া হয়েছে, এভাবে হেফাজতে রেখে সিবিআই তরফে চার্জশিট দেওয়া হয়নি, সেক্ষেত্রে জামিন মঞ্জুর করা হোক। এই জায়গা থেকে এই গ্রাউন্ডেই যেহেতু 90 দিন হয়ে গিয়েছে, তদন্তের অগ্রগতি সেইভাবে দেখাতে পারেনি আদালতের কাছে বা তথ্য প্রমাণ সামিল করতে পারেনি আদালতের কাছে, সেই জায়গায় বা এই গ্রাউন্ডেই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ দুজনেরই কিন্তু জামিন মঞ্জুর করেছে আদালত। ধন্যবাদ।